2017 এসএসসি ব্যাচ, খিরসিন এসকে উচ্চ বিদ্যালয়। দীর্ঘ ৮ বছর পার হলো। 2025 সালে এসে আমরা আবার একসাথে মিলিত হলাম আমাদের প্রিয় হাইস্কুল প্রাঙ্গণে, এক অনন্য পুনর্মিলনীতে। সকাল থেকেই পুরো স্কুল চত্বরে উৎসবের আমেজ। একে একে বন্ধুদের সাথে দেখা হচ্ছে, একে অপরকে জড়িয়ে ধরছে, হারিয়ে যাচ্ছে সেই পুরনো স্মৃতির পাতায়। আমাদের স্কুলের বিভিন্ন ব্যাচের শ্রদ্ধেয় বড় ভাই এবং ছোট ভাই সকলেই একত্রিত হয়েছে, যেন এটি একটি বড় পারিবারিক মিলন মেলা। পুরনো সেই বন্ধুদের দেওয়া মজার ডাকনামগুলো ফিরে এসেছে আজকের এই দিনে। সবাই সবাইকে তাদের দেওয়া ডাকনামগুলো ধরেই ডাকতেছে। সবাই যেন ফিরে পেয়েছে স্কুল জীবনের সেই দিনগুলো। কেউ এখন শিক্ষক, কেউ হুজুর মাওলানা, কেউ ভালো রান্না করতে পারে, কেউ ডাক্তার, আবার কেউ সেই চিরচেনা চাপাবাজি রয়ে গেছে এখনো। সবচাইতে অবাক করা ব্যাপার হলো, যে বন্ধুটা একসময় সবচাইতে উচ্ছৃঙ্খল চটপটে ছিল, সে আজ পরিবারের একজন দায়িত্ববান ছেলে। কিন্তু আজকের এই দিনের জন্য সকল কর্মব্যবস্থা, কর্মব্যস্ততা, পারিবারিক দায়িত্ব সব ভুলে গিয়ে আমরা সবাই যেন একাকার, একই সুতোয় গাঁথা। দীর্ঘদিনের ব্যবধানের ফলে সবার চেহারাতেই পরিবর্তন এসেছে। কেউ কেউ আগের মতোই আছে, কারো মাথার চুল কমে গেছে, কেউ আবার স্বাস্থ্যবান হয়েছে, আবার কেউ চোখে চশমা লাগিয়ে এখন বেশ গম্ভীর দেখাচ্ছে। প্রথম দেখায় চিনতে একটু সমস্যা হলেও একবার কথা বলা শুরু হতেই শুরু হয়ে গেল সেই পুরনো দিনের দুষ্টামি, যেন আমরা কখনোই আলাদা হইনি। এদিকে বান্ধবীরাও কিন্তু বসে নেই, পুরনো দিনের মতোই সবার কাছ থেকে জোর করে চাঁদা তুলছে, যেন এটি তাদের এক অধিকার। কেউ দিতে না চাইলেও হাসি ঠাট্টার মাধ্যমেই তারা সেটা আদায় করে নিচ্ছে। কেউ টাকা দিতে না চাইলে বরং সেই মুহূর্তগুলোই আরো আনন্দময় হয়ে উঠতেছে। আসলে এটাই তো বন্ধুত্বের প্রকৃত ভালোবাসা। এরপর শুরু হলো ব্যাচভিত্তিক খেলাধুলার প্রতিযোগিতা। কেউ ফুটবল খেলতেছে, আবার কেউ ক্রিকেট। হাসি ঠাট্টা, চিৎকার, উল্লাসে মুখরিত পুরো মাঠ। এরই ফাঁকেই সকাল গড়িয়ে দুপুর হতে চলল। সবাই মিলে দুপুরের খাবারের প্রস্তুতি করতেছি। রান্নার সুগন্ধ ছড়িয়ে পড়তেছে চারিদিকে। বন্ধুদের হাতের রান্না করা সুস্বাদু খাবার সবাই মিলে উপভোগ করলাম, যেন পুরনো দিনের সেই টিফিন ভাগাভাগির মুহূর্ত আবারও আমাদের মাঝে ফিরে এলো। বন্ধু রিয়াকশন দাও। ওকে বন্ধু রিয়াকশন দে। ঠিক আছে বন্ধু রিয়াকশন দে। গুড গুড। এদিকে না তাকা। ভালো হয়েছে ঘাটি। নেহা নেহা জাগ যার ছিল রে। তো 10টা প্লেট একবার আচ্ছা চলে। লাগবে কিছু। কখন যে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। সন্ধ্যার পর জমে উঠল আড্ডা, স্মৃতিচারণ। রাতের জন্য বিশেষ আয়োজন, ভেড়ার পাঠা জবাই করা এবং রান্না করা। পাঠা জবাই করা থেকে শুরু করে এবং রান্নার সকল প্রকার কার্যক্রম আমরা সকলেই নিজেরাই সম্পন্ন করেছি, কারণ আমাদের বন্ধুদের মধ্যেই রয়েছে খ্যাতিসম্পন্ন রাঁধুনি এবং পাঠা জবাই করেছেন সুনামধন্য হুজুর, ঢাকায় একটি মাদ্রাসার পরিচালক।
সকল ধরনের অভিজ্ঞ এবং দক্ষ জনশক্তি আমাদের মধ্যেই ছিল, যার কারণে আমাদের এই আয়োজনটি খুব সুন্দরভাবে করতে পেরেছি। ধোয়া ওঠা গরম ভাত আর গরম মাংসের স্বাদে মুখরিত হলো সবাই। সবার মুখে শুধু আনন্দ আর উচ্ছ্বাস। পরিশেষে বলতেই হয়, এই পূর্ণ মিলনই শুধু একটি আয়োজনের নাম নয়, এটি আমাদের বন্ধুত্বের, ভালোবাসা ও একসাথে বেড়ে ওঠার গল্প। যত দিন যাবে স্মৃতির পাতায় এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। পরিশেষে একটি কথা না বললেই নয় যে যত দূরেই থাকি না কেন, চিরকাল বেঁচে থাকুক আমাদের এই বন্ধুত্বের বাঁধন। শুরু করছেন